ओं सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। सृष्टिस्थितिविनाशानां शक्तिभूते सनातनी गुणाश्रये गुणमये नारायणी नमस्तुते। जय बड़ मायर जय, जय महादेवी महामायर जय। प्रत्येकेर जीवन सुंदर होक, आनंदमय होक, प्रत्येके दूधे भाते थाकुन श्री श्री पद्मावती मा एवं बड़ मायर काछे प्रार्थना करी। प्रत्येक दिनेर मतन आजकेर राशिफल निये आमी परितोष दे ज्योतिष आचार्य परितोष दे चैनेले এই ভিডিওতে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। প্রত্যেককে এই চ্যানেল থেকে স্বাগত জানাই। প্রত্যেক দিনের রাশিফল আজকেও তাই শুরু করছি। আজ 31শে বৈশাখ, সংক্রান্তি, 15ই মে, বৃহস্পতিবার। তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের তৃতীয়া তিথি। চন্দ্র বৃশ্চিক রাশিতে জ্যেষ্ঠা নক্ষত্রে আছে। দুপুর 2:28 গতে ধনু রাশিতে মূলা নক্ষত্রে গমন করবে। আজ আন্তর্জাতিক পরিবার দিবস। পরিবার নিয়ে সকলে সুখে থাকুন, আনন্দে থাকুন। রাহুকাল দুপুর 1:12:10 থেকে দুপুর 2:51:20 পর্যন্ত রাহুকাল অবস্থান করবে। এই সময়ে কোনো ধরনের শুভ কার্য করা উচিত নয়। রাশিচক্র পাল্টে গেছে। এবারে অনেকের পক্ষে বেশ ভালো ব্যাপারটা হবে। যেমন কোন কোন গ্রহ কোন কোন রাশিতে অবস্থান করছে সেটা জানিয়ে দিই। মেষ রাশিতে বুধ, রবি চলে গেছে বৃষ রাশিতে, বৃষ রাশি থেকে বৃহস্পতি চলে গেছে মিথুন রাশিতে, মঙ্গল কর্কটে, কেতু কন্যায়, চন্দ্র বৃশ্চিক রাশিতে চলে যাবে পরে ধনু রাশিতে দুপুর 2:28 গতে। আর মীন রাশিতে বসে আছে শুক্র, শনি এবং রাহু। তাহলে মেষ থেকে মীন কেমন যাবে দিন শুরু করি। মেষ রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ হলেও মুখের ব্যাপারে আপনার যে ব্যাপারটা সেটা কিন্তু ঠিক রাখবেন। অর্থাৎ কোনো ধরনের উত্তেজনামূলক কথাবার্তা বা খারাপ কিছু ভাষা ব্যবহার প্রয়োগ ইত্যাদি করবেন না। আপনাদের ক্ষেত্রে আর্থিক দিক থেকে অসুবিধার কোনো ব্যাপার নেই। গৃহে মধ্যম শুভভাব থাকবে। সন্তানের দিক থেকে শুভ। প্রেমের ক্ষেত্রে শুভ যাবে। আপনার প্রতিষ্ঠার জায়গা থেকে কিন্তু কিছু না কিছু সমস্যা এলেও সমস্যা আসবে, কিন্তু সমাধান খুঁজে পাবেন, কিন্তু এখনই কোনো কিছু করতে পারবেন না। ব্যবসা বাণিজ্য আজকের থেকে আস্তে আস্তে, কারণ একসঙ্গে এসেই তো কাজ শুরু করে না বৃহস্পতি, ধীরে ধীরে বাড়বে। আপনাদের প্রোগ্রেস হবে। তৃতীয়, ভাই বোনদের সঙ্গে সম্পর্ক শুভ হবে। আর যেটা হচ্ছে গিয়ে আপনার ব্যবসা বাণিজ্যে যেমন শ্রীবৃদ্ধি হবে, বৈবাহিক জীবন, যাদের বিবাহ জীবন শুরু হয়নি তাদের বিবাহ জীবন এবারে শুরু হবে। অর্থাৎ বৈবাহিক সম্পর্ক স্থাপন, বৈবাহিক জীবনে সুন্দরতা, আনন্দময় জীবন শুরু হবে। এছাড়া মঙ্গলের দৃষ্টিও সপ্তমভাবে আছে, সেটার দিক থেকে একটুখানি থাকবে। যা পুরো ভালো হবে এরকম ব্যাপারটা নয়, কিন্তু অনেক অনেক ভালো হবে, ধীরে ধীরে হবে। কারণ মঙ্গল এখানে চিরদিন থাকবে না, বৃহস্পতি এখানে 1 বছর থাকবে। এরপরে যেটা হচ্ছে গিয়ে ভাগ্যভাব অত্যন্ত শুভ। আজ থেকে মোটামুটিভাবে ভাগ্যের দিকে দৃষ্টি দিয়ে থাকবে। কিন্তু ওই একটা কথা, এসে এসেই কিন্তু বৃহস্পতি কাজ করে না। শনি, বৃহস্পতি, কেতু এরা সব কখনোই গিয়ে গিয়েই কাজ শুরু করে না। গিয়ে কাজ শুরু করে প্রথম হচ্ছে মঙ্গল, চন্দ্র, রবি, এরা কিন্তু গিয়ে গিয়ে কাজ শুরু করে। শুক্র, রাহু। যাই হোক, আপনার দশম ভাব, সেই দশম ভাবে মঙ্গলের দৃষ্টি থাকবে, সেখানে বৃহস্পতির দৃষ্টি সরে গেছে। তাই কর্মের জায়গাতে কিছু না কিছু সমস্যা থাকলেও যেহেতু সফলতার দিকে দৃষ্টি দেবে বৃহস্পতি, তাতে কিন্তু আপনার সুবিধে হবে। কিন্তু একটা কথাই বারবার মনে রাখবেন, যেটা বলছি, এখনই সব কিন্তু পেয়ে যাবেন না, কিন্তু অনেক কিছুই পাবেন ধীরে ধীরে। বৃষরাশি জাতক জাতিকাদের রাশিতে রবির অবস্থান বেশ একটুখানি অহংকারজনিত কোনো ব্যাপার কিন্তু করবেন না। আর্থিক দিক থেকে কোনো সমস্যা নেই। ভাই বোনদের সঙ্গে সম্পর্কের একটু সামান্য ত্রুটি থাকবে। সন্তানের দিক থেকে মধ্যম শুভ। আপনার প্রেমের ক্ষেত্রে শুভ খুব বেশি নেই,
যেটা হচ্ছে গিয়ে আপনার সপ্তমে বসে আছে চন্দ্র নিচস্থ হয়ে আজকে তৃতীয়পতি। যাই হোক, সপ্তমের জায়গাটায় সেই জায়গাটা কিন্তু আজকের দিন থেকে অতটা ভালো যাবে না। রাহুর দৃষ্টি আছে চন্দ্রের ওপর, তাই মন মানসিকতা একটু চাপ সৃষ্টি করে থাকবে। ভাগ্যভাগ খুব একটা সুপ্রসন্ন যেরকম ছিল তার থেকে বরং ভালো হবে ভাগ্যের জায়গাটা। আর কর্মের জায়গাও কিন্তু আপনাদের ভালো হবে। বৈবাহিক জীবন কিন্তু খুব একটা ভালো নেই, বৈবাহিক জনে কিন্তু অসুবিধা থাকবে, ভুল বোঝাবুঝি থাকবে। মিথুন রাশি, মিথুন রাশির জাতক জাতিকাদের রাশিতে বৃহস্পতি চলে এসেছে। বৃহস্পতি আসাতে তার কি হচ্ছে, কর্ম ক্ষমতা বা এনার্জির এর ব্যাপারগুলোকে বাড়বে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে ব্যবসা বাণিজ্যের শ্রীবৃদ্ধি হওয়া, এই ব্যাপারটাও কিন্তু হবে। কারণ সপ্তমে তার দৃষ্টি থাকবে, ধীরে 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 প্রোগ্রেস করবে। যেহেতু 1 বছর থাকবে, তাড়াহুড়ো করলে কোনো কিছু হবে না। কিন্তু আজকে আর্থিক দিক থেকে খুব বেশি সুবিধাজনক অবস্থায় থাকবেন এরকম ব্যাপারটা নেই। বিয়ে মধ্যম শুভ ভাব, সন্তানের দিক থেকে শুভ যাবে। প্রেমের ক্ষেত্রে মধ্যম স্থিতি হবে, কখনো খারাপ কখনো ভালো, বা কারোর ক্ষেত্রে খারাপ কারোর ক্ষেত্রে একটু ভালো যাবে। ভাগ্যভাব মধ্যম শুভ, কর্মক্ষেত্রের জায়গায় শুভ, এবং সহসা প্রাপ্তি এই ব্যাপারগুলো কিন্তু আপনার আছে। কোনো না কোনো দিক থেকে সাফল্য আপনার কাছে ধরা দেবে। কর্কট রাশি, কর্কট রাশির জাতক জাতিকাদের রাশিতে মঙ্গল থাকার কারণের জন্যে আপনাকে একটুখানি ধৈর্য ধরতে হবে। কোনো রকম ধরনের বাজে ব্যবহার আপনার দ্বারা করা উচিত হবে বলে ছক বলছে না, মানে তাহলে খারাপ হবে। আর্থিক দিক থেকে শুভ হবে, গৃহে মধ্যম শুভ, ব্যবসা বাণিজ্যের দিক থেকে মধ্যম শুভ, সন্তানের দিক থেকে শুভ নয়, প্রেমের ক্ষেত্রেও অশুভ। ভাগ্যভাব শুভ যাবে, কর্মক্ষেত্রের জায়গাও শুভ যাবে, সহসা প্রাপ্তির যোগও কিন্তু আছে। সিংহ রাশি, সিংহ রাশির জাতক জাতিকাদের শারীরিক দিক আর্থিক দিক থেকে একটু চাপ থাকবে। গৃহে শুভভাব বজায় ঠিক মতন থাকবে না, তবে সন্তানের ক্ষেত্রে শুভ যাবে, প্রেমের ক্ষেত্রেও মধ্যম শুভ। আর যেটা হচ্ছে যে আপনার ব্যবসা বাণিজ্য, সেটাতেও এখন শুভ যাবে, মধ্যম, খুব বেশি ভালো না, কিন্তু ভাগ্যভাব মধ্যম শুভ, কর্মক্ষেত্রের জায়গায় অতীব শুভ, সহসা প্রাপ্তির যোগ আছে। কন্যা রাশি, কন্যা রাশি জাতক জাতিকাদের মানসিক দিক আর্থিক দিক মোটামুটি শুভ যাবে, চলে যাবে, ভালো হবে, খারাপ হবে না। কিন্তু কথাবার্তাতে একটুখানি আপনাকে লাগাম টানতে হবে। যদি কোনো রকম খারাপ কিছু হয়েছে, ভাই বোনদের সঙ্গে সম্পর্কের শুভ থাকবে না, বিয়ে শুভভাব বজায় থাকবে, বন্ধুবান্ধবের সঙ্গে সম্পর্ক ভালো, মায়ের স্বাস্থ্য বা মায়ের সম্পর্কিত ব্যাপারগুলো শুভ যাবে। আপনার সপ্তম ভাব মানে অর্থাৎ ব্যবসার জায়গায় শুভ যাবে। আর যেটা হচ্ছে গিয়ে বৈবাহিক জীবনে কিন্তু কিছু চাপ থাকবে, ঠিক আছে, একটু অন্য ধরনের চাপ সৃষ্টি হবে। ভাগ্যভাব মধ্যম শুভ, কর্মক্ষেত্রের জায়গায় বেশ ভালো শুভ আছে। এগিয়ে চলুন কোনোভাবে, বুদ্ধির এবং বিবেকের আপনারা বুদ্ধির থেকে বিবেককে আপনারা প্রশ্রয় দেবেন বেশি। তুলা রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে মধ্যম শুভ যাবে, গৃহে শুভভাব বজায় থাকবে, পরিবারের সঙ্গে সম্পর্কে মাঝে মধ্যে একটুখানি ঝামেলা হওয়ার ব্যাপার আছে। সন্তানের ক্ষেত্রে শুভ যাবে, প্রেমের ক্ষেত্রে শুভ যাবে, ব্যবসা বাণিজ্যে শুভ, কর্মক্ষেত্রে যে জায়গা এবং ভাগ্যের জায়গায় অত্যন্ত শুভ, কর্মক্ষেত্রের জায়গায় তত শুভ নয়। বৃশ্চিক রাশির বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের শারীরিক দিক একটু খারাপ থাকবে, গৃহে মধ্যম শুভভাব থাকবে, সন্তানের ক্ষেত্রে মধ্যম শুভ, ব্যবসা বাণিজ্যে তত শুভ হবে না যতটা শুভ ভাববেন, তবে সুনাম কিছু না কিছু আসবে আর ব্যবসাও চলবে। কিন্তু একটা ব্যাপার হচ্ছে আপনার ভাগ্য সুপ্রসন্ন নয়, কর্মক্ষেত্রের জায়গায় শুভ যাবে এবং সহসা প্রাপ্তি কিছু না কিছু পাবেন। ধনুরাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে সামান্য শুভ, ভাই বোনদের সঙ্গে সম্পর্ক শুভ যাবে,
গৃহ মানে আপনার গৃহ পরিবারে বাস্তুতে যারা আছে তাদের সঙ্গে কিছু না কিছু ভুল বোঝাবুঝি ব্যাপার বা না হলে আপনার মানসিক চাপ কিন্তু অবশ্যই করে থাকবে। ঠিক আছে, বিশেষ করে দুপুরবেলা অবধি তো থাকবে, তারপরে কিছুটা কমতে পারে। সন্তানের দিক থেকে শুভ যাবে, প্রেমের ক্ষেত্রে শুভ যাবে, ব্যবসা বাণিজ্যে শ্রীবৃদ্ধি হবে, ব্যবসা বাণিজ্যে কিন্তু শ্রীবৃদ্ধি হবে এবং ধীরে ধীরে বাড়বে। ভাগ্যভাব শুভ যাবে, কর্মক্ষেত্রের জায়গায় শুভ। মকর রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ, ভালো শুভ যাবে, গৃহে শুভভাব বজায় থাকবে, সন্তানের ক্ষেত্রেও শুভ থাকবে, কিন্তু প্রেমের ব্যাপারে অশুভ। গৃহে আপনার শুভ গেলেও শারীরিক দিক থেকে বিশেষ করে পেট সংক্রান্ত ব্যাপারে কিন্তু আপনি সাবধান থাকবেন। আর বৈবাহিক জীবন শুভ নয়, ভাগ্যভাব সামান্য শুভ যাবে, কর্মক্ষেত্রে জায়গা শুভভাব বেশ ভালো যাবে। কুম্ভ রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ গেলেও গৃহে শুভভাব বজায় থাকবে মোটামুটি, সন্তানের দিক থেকে অত্যন্ত শুভ, প্রেমের ক্ষেত্রে শুভ যাবে, আপনার ব্যবসা বাণিজ্যে শুভ মোটামুটি শুভ যাবে, ভাগ্যভাব শুভ, কর্মক্ষেত্রের জায়গাতেও কিন্তু শুভ আজকের দিনটাতে কম। বিকেলের পর থেকে কিন্তু আপনার কোনো না কোনো সুখবর পাওয়ার সম্ভাবনা থাকবে। মীন রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে, গৃহে শুভভাব বজায় থাকবে, সন্তানের ক্ষেত্রে চিন্তা থাকবে, প্রেমের ক্ষেত্রে অশুভ, ভাগ্যভাব আপনার শুভ সেরকম নয়, কর্মক্ষেত্রের জায়গাতে শুভ যাবে, ব্যবসা বাণিজ্যে শুভ, বৈবাহিক জীবন মধ্যম শুভ। এছাড়া আপনার কিন্তু সহসা প্রাপ্তি হওয়ার সম্ভাবনা থাকবে।